অনিভার মায়ের জন্মদিন আজকে। তুলসী গাছ নেওয়া হয়ে গেছে। চিকেনটা আজকে আমি বানাবো। লাঞ্চ এখানে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ 9th জুন রবিবার। তো ঘড়িতে বাজে সকাল এখন 9টা মতো। তো আমরা অনেকক্ষণই উঠে গেছি, দেখে বুঝতেই পারছো ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, ঘর পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকের এই ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কেননা আজকের অনিভার মায়ের জন্মদিন আজকের 9th জুন। তো আমরা সকাল সকাল রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে গেছি, এখন যাব ওই বাড়িতে। এই যে দেখো, এদিকে রুম ক্লিন হয়ে গেছে, এখানে এই যে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। গুড মর্নিং। তো শুভ তোমাদেরকে বললো যে আজকে আমার মায়ের বার্থডে। তো আমরা রেডি হয়ে গেছি, শুভ রেডি, আমিও রেডি। তো এখন বেরোবো। বেরিয়ে আপাতত ইচ্ছা আছে প্রথমে মার জন্য একটা গিফট কিনবো। কি কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তারপরে যাব বাড়িতে। এখন 9:30 মতো বাজে। এই যে শুভ দরজা লক করে দিল। তো আমরা এখন এই বেরোবো। এখন এই 5 তলা থেকে হেঁটে হেঁটে নিচে নামতে হবে এই গরমের মধ্যে। 4th ফ্লোর থেকে নামলাম নিচে দেখি 3rd ফ্লোরে লিফট দাঁড়িয়ে রয়েছে। শুভ বাইক বের করে নিয়েছে আর এখন বেরোচ্ছি আমরা। চলো ঝটপট যাই বাড়িতে, প্রচণ্ড গরম বাইরে। তো আমরা তোমাদের বলছিলাম একটু আগেই যে মায়ের জন্য একটা গাছ নেওয়ার প্ল্যানিং রয়েছে বার্থডেতে। তো আমরা এসেছি রথতলায়। আমাদের রথতলায় কিন্তু প্রচুর দোকান রয়েছে গাছের, সুন্দর সুন্দর। আমরা এর আগে যে 3টে গাছ কিনেছিলাম সেগুলোও কিন্তু আমাদের এখান থেকেই নেওয়া। দেখো কত গাছ চারিদিকে, অনেক গাছ। দেখো দেখো কত সুন্দর বেলফুল ফুটে রয়েছে। আমি কিন্তু এখান থেকেই নিয়েছিলাম বেলফুলের গাছ। আমাদের এই যে তুলসী গাছ নেওয়া হয়ে গেছে, এইটা আমরা নিলাম। এই যে গাছ কেমন হয়েছে জানিও। আমরা বাড়ি চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম। প্রচণ্ড গরম বাইরে ছিল। তো মা দেখলাম রান্নাঘরে রয়েছে, মাকে এখনো পর্যন্ত এটা দেখাইনি, মাকে এক্ষুনি দেবো তোমাদের সামনে। তো চলো মা খুশি হয় না কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। মাছের হাত ধরবো। আমার মনে একটু একটা আনন্দের জিনিস দিয়েছিস। তোমার রিঅ্যাকশনটা কি একটু বলো সবাইকে। খুশি হয়েছো? হ্যাঁ, সব থেকে বেশি খুশি। মা খুব খুশি হয়েছে। মা অনেক ধরে চাইছিল একটা তুলসী মঞ্চ, কারণ আমাদের গুরুদেবের পুজোয় তুলসী পাতা দিয়ে ভোগ দিতে হয়। আর এমনি বাড়িতেও তুলসী গাছ আমাদের ছিল না আসার পর থেকে, তাই জন্য মায়ের জন্য এটা আনলাম আজকে। আজকে মায়ের জন্মদিন, তাই মা রান্নাঘরে নেই, আমি চলে এসেছি রান্না করতে। ডাল আর কি হয়েছে জানো, 5 রকমের ভাজা, ভাত এগুলো হয়ে গেছে, শাক ভাজা করেছি। আর এখন চিকেনটা বসাচ্ছি, মানে আমি আলু টালু ভেজে দিচ্ছি, মশলা করে দিয়েছি। শুভ আজকে বলেছে ও চিকেন বানাবে। চিকেনটা আজকে আমি বানাবো। এই যে এখানে হয়েছে লাল শাক ভাজা, টক ডাল, এখানে ভাত হয়ে গেছে। এই চিকেন, এই হচ্ছে চিকেন। চিকেনটা আজকে আমি বানাবো। আর কি হবে? 5 রকম ভাজা করবে। হ্যাঁ, 5 রকম ভাজা। তোমাদেরকে একটু আগেই বললাম যে আজকে চিকেন বানাবে শুভ। তো অনেকক্ষণ ধরেই মশলা কষাচ্ছিল। এই যে মশলা রেডি হয়ে গেছে, এবার কি চিকেন দেবে? হ্যাঁ, আমি চিকেন দেব। স্মেল কিন্তু দারুণ বেরিয়েছে এখন। আর শুভ আজকে ফার্স্ট টাইম মানে রান্না করছে, মানে মারা খাবে। আমি তো খেয়েছি অনেকবার ওর রান্না, তো আজকে বাড়িতে ফার্স্ট টাইম ও রান্না করছে। এই যে না না, ভালো যেমনই হোক খেতে হবে, ভালো না লাগলেও খেতে হবে, আর ভালো না লাগলেও ভালো কমেন্ট করতে হবে। ওর মাংস প্রায় হয়ে এসছে, দারুণ স্মেল ছেড়েছে আজকে চিকেনটা। আর আমি এইদিকে করতে হচ্ছে 5 রকম ভাজা। এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে, আর আছে পটল, মিষ্টি আলু, ঢেঁড়স, আর রয়েছে আলু ভাজা। মার লাঞ্চ এখানে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই যে লাঞ্চে কি কি হয়েছে আজকে বলো।
আইটেম কম আছে আজকে তাও। ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, শাক ভাজা, আর আছে ডাল, মাংস, চাটনি। আইটেমটা একটু কম হয়ে গেছে। মাংসটা হচ্ছে প্রথমবার খাবো, ফার্স্ট টাইম জামাই হাতের মাংস। খেয়ে বলো চিকেনটা কেমন হয়েছে এবারে। ভালো, খুবই ভালো। 5:30 বাজে, আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে। 6:30 থেকে মন্দিরে প্রার্থনা আছে। এদিকে বনু রেডি হয়ে গেছে, শুভ গাড়ি আনতে গেছে, বাপি মা সবাই মিলে একসাথে যাচ্ছি এখন মন্দিরে। মন্দিরে তো আমরা পৌঁছে গেছি, কিন্তু এখনও প্রার্থনার একটু সময় বাকি আছে। তো আমরা এখন এই সামনেই গঙ্গার পাড় একটু যাচ্ছি সবাই মিলে গঙ্গার পাড়ে ঘুরতে। মন্দির থেকে তো আমরা এলাম গঙ্গার পাড়ে একটু হাওয়া খেতে, কিন্তু গঙ্গার পাড়ে এসে আরও বেশি গরম লাগছে। মানে এক ফোঁটা হাওয়া নেই, এত গুমোট হয়ে আছে চারপাশটা, প্রচণ্ড গরম। আর এখানে দেখো সব ছেলেরা সব গান করছে বসে, কত সুন্দর। গঙ্গার পাড় থেকে আমরা মন্দিরে চলে এলাম, এবার এই ওপরে উঠছি, কেননা প্রার্থনার সময় হয়ে গেছে। চলো। মন্দিরে প্রার্থনা করে আমরা এলাম আমাদের সোদপুরের ইস্কন মন্দিরে। এখানেও খুব সুন্দর আরতি আর প্রার্থনা হচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখাই। ইস্কনের মন্দিরে এসে আমরা তো কীর্তন শুনলাম, খুবই ভালো লাগলো। আর এখানে না এখন প্রসাদ বিতরণ করছে, তো এই যে বনু লাইনে দাঁড়িয়েছে। এই জাস্ট আমরা ডিনার করলাম। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।